আসসালামু আলাইকুম। আমি নাদিম মবিন হক। আমাদের আউটসোর্সিং ক্লাসের আজকের এইচটিএমএল ক্লাসের দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা কিভাবে হেডিং লিখব এবং হেডিং কত রকমের হয় সেটা আমরা দেখেছিলাম। এখন আজকে আমরা প্যারাগ্রাফ টেক্সট দেখব। তাহলে প্যারাগ্রাফ টেক্সটের ট্যাগ হচ্ছে পি। তাহলে এইখানে আমরা এই, এইখান থেকে আমরা লিখলাম যে এটা প্যারাগ্রাফ শুরু, অ্যাঙ্গেল ব্র্যাকেট পি, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। তারপরে আমরা এটা দিলাম যে আমরা হেডিং H1 হিসাবে আমরা এটা দিচ্ছি এবং এটা আপাতত আমরা H1 হিসেবে দিচ্ছি এবং লাস্টে আমরা H1 শেষ করলাম এবং লাস্ট আমরা শেষ করলাম প্যারাগ্রাফ ক্লোজ করলাম অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ পি, অ্যাঙ্গেল ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের প্যারাগ্রাফটা শুরু হলো এখান থেকে 20, এই 20 রো থেকে শুরু হলো এবং আমাদের এখানে লাস্টে আমরা ক্লোজ করে দিলাম। তাহলে টোটালটুকু আমাদের প্যারাগ্রাফ এইখান থেকে গেস্ট পোস্টিং সাইট। এটা আমি চ্যাট জিপিটি থেকেই নিয়ে আসলাম, যে আমি বললাম যে আমরা কত ধরনের লিঙ্ক বিল্ডিং করতে পারি, সেটার মধ্যে গেস্ট পোস্টিং সাইট, ওয়েব ডিরেক্টরি, এরকম কয়েকটা লেখাগুলো। সেখান থেকে আমি দুইটা প্যারাগ্রাফ আমি আপনাদেরকে দেখানোর জন্য দুইটা প্যারাগ্রাফ নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা কন্ট্রোল S দিয়ে সেভ করতে পারি বা ফাইল মেনুতে গিয়ে আমরা সেভ দিতে পারি। আমরা এখান থেকে সেভ দিতে পারি বা কন্ট্রোল S দিয়ে আমরা এখানে কিছু লিখলেই সেভ করতে হবে। তাহলে আমি কন্ট্রোল S দিলাম। কন্ট্রোল S দেওয়ার পরে আমি এটাকে এইখান থেকে আমি ওপেন ইন ব্রাউজার এটা দিলেও আমি ব্রাউজারে আমি দেখতে পাবো। আর যদি একেবারে আমাদের এই ফাইলটা যেখানে আছে সেখানে গিয়ে যদি আমি ক্লিক করি, তাহলে যেখানে আমি আগেই সেভ করে রেখেছি, তাহলে সেখান থেকেও এটা রান করবে। তার আগে আমি আবারও এই টেক্সট এডিটর সম্বন্ধে একটুখানি আপনাদের ধারণা দেই। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে লিখতে পারি, সেটা একদমই সবাই জানি আমরা, যে নোটপ্যাড প্লাস প্লাসে আমরা এই এইচটিএমএল ট্যাগ ট্যাগ গুলি বা এট্রিবিউট গুলি, এলিমেন্ট গুলি আমরা এখানে লিখতে পারি। এছাড়া আমি যেই টেক্সট এডিটরটা ইউজ করছি সেটা হচ্ছে সাবলাইম টেক্সট এডিটর। এই সাবলাইম টেক্সট এডিটরে যেটা হচ্ছে যে আমি কোন একটা ট্যাগ শুরু করলে বা কোন একটা এট্রিবিউট শুরু করলে সে কিভাবে শেষ করতে হবে তা দেখিয়ে দেয়, মানে টিপস দেয়। তাহলে এটাকে আবার আমি যদি কন্ট্রোল ধরে স্ক্রল বার ভিতরের দিকে আনি, তাহলে এরকম ছোট করতে পারি ফন্ট। আবার আমি স্ক্রল বার বাইরের দিকে করলে এটাকে বড় করতে পারি। তাহলে আমি যে জুমের ব্যাপারটা, ব্রাউজারে যে জুমের ব্যাপারটা, সেটা এইখানেও আমাদের কাজ করে। তাহলে আমি যদি এটাকে ব্রাউজারে ওপেন করি, তাহলে আমি তার রেজাল্ট দেখতে পাবো। তাহলে এইখানে দেখেন যে গেস্ট পোস্টিং সাইট, তারপরে একদমই আমি যদি আরেকটু নিচে যাই, যে ডিরেক্টরি পোস্ট, এই যে ডিরেক্টরি ক্যাটাগরি, এই যে ওয়েব ডিরেক্টরি, তার মানে কি আমি যাই প্যারাগ্রাফ লিখলাম না কেন সব কিন্তু এক এক রকম করে, মানে কোনো প্যারা ভাগ করে আসে না। তাহলে এইখানে আহ, আমি আবারও যদি আমার এডিটরে যাই, এডিটরে গিয়ে
আমি এইখানে লিখে দিলাম ব্রেক দিলাম। এখানে ব্রেকটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে বি আর একটা স্পেস দিতে হবে, দিয়ে স্ল্যাশ দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলে এখন আমি আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি আবারও ব্রাউজারে এটাকে ওপেন করি। এখন দেখেন যে ওয়েব ডিরেক্টরিজটা নিচে চলে আসছে। তাহলে আমরা এরকম যে কোনো জায়গায় ব্রেক দিতে পারি। তাহলে এই যে বি আর একটা স্পেস দিয়ে স্ল্যাশ দিলাম, সেই এটাকে আমরা বলছি যে ব্রেক। এটাকে বলছি আমরা নন ক্লোজার এলিমেন্ট নন ক্লোজার। তার মানে হচ্ছে কি, পি ব্র্যাকেট দিলাম, এই প্যারাগ্রাফ শুরু করলাম, এটার আবার শেষ করতে হয় লাস্টে গিয়ে স্ল্যাশ পি দিয়ে এটাকে শেষ করতে হয়, মানে এটাকে ক্লোজ করতে হয়। প্যারাগ্রাফ শুরু, প্যারাগ্রাফ শেষ। এবং একেবারে আগে থেকেই জানেন যে বডি টু বডি আমাদের এই ইয়েগুলি আহ, সমস্ত ওয়েবসাইটের সমস্ত লেখা টেখা ছবি যা কিছু আমরা করবো না কেন, বডি এবং উপরের বডি এর মধ্যেখানে আমাদের এই ওয়েবসাইটের সমস্ত কাজ করতে হয়। এখানে দেখেন যে আমি H1 H2 H3 H4 H5 H6 তারপরে H7 8 9 এগুলি লিখে রাখলাম। এগুলি আপনাদের জন্য আমি বোঝানোর চেষ্টা করেছি যে এইখানে H6 এর পরে আর কোনো কিন্তু টেক্সটের অপশন HTML5 আমরা ইউজ করছি। HTML5 এর মধ্যে H6 বা টোটালি HTML এর মধ্যে এই 6টা ফরম্যাটেরই টেক্সট পাওয়া যায়। এখন আমি আবার রাইট মাউস দিয়ে ওপেন ইন ব্রাউজারে গেলাম। ওপেন ইন ব্রাউজারে এখানে দেখেন যে H1 H2 H3 H4 H5 H6, তারপরে আমি যে কয়টা দিলাম 7 8 9, দেখেন যে এক লাইনে চলে আসছে, মানে এটার আর কোনো এই টেক্সটের মানে H1 হেডিং এর আর কোনো অপশন নাই বলেই এইভাবে, এটা কোনো কমান্ড হয় নাই, এই জন্যই কিন্তু এইভাবে চলে আসে। আর আমরা তো হেডিং মোটামুটি শেষ করে ফেলেছিলাম, তারপরেও হেডিং এর বাকি অংশটুকু আমার যখনই যেটা মনে হবে যে এটা আপনাদেরকে দেখানো দরকার, তখনই আমি কিন্তু সেটা নিয়ে আলোচনা করব। যেরকম আপনাদের মনে প্রশ্ন থাকতে পারতো যে H6 এর পরে আরো কিছু আছে কিনা, সেটাই আমি দেখানোর জন্য এইখানে আমি H7 8 9 এগুলি লিখলাম। কিন্তু এটা নেয় নেই, এটা 6 পর্যন্তই শেষ। আম, এখানে আমি যত ট্যাব ওপেন করলাম সবগুলো এখানে ওপেন আছে, এখানে ওপেন আছে। তাহলে আমি আবার এডিটরে যাই, তাহলে এইখান থেকে H9 থেকে আমি এগুলি মুছে দেই। এই আম, যেরকম আমরা হেডিং এর মধ্যেও এই ব্রেক, যেটা লাইন ব্রেক, নন ক্লোজার এলিমেন্ট ট্যাগ, সেটা আমরা হেডিং এর মধ্যেও ব্যবহার করেছি। এখন আমরা এটা প্যারাগ্রাফের মধ্যেও ব্যবহার করছি, যে এখানে আমি ব্রেক দিয়ে দিলাম। ধরেন আমি গেস্ট পোস্টিং সাইট, এইখানে একটা ব্রেক দিব, যে গেস্ট পোস্টিং সাইটটা উপরে লেখা থাকবে, নিচে থেকে গেস্ট পোস্টিং সাইটটা লেফট অ্যালাইন হয়ে শুরু হবে। তাহলে এইখানে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট বি আর স্পেস দিয়ে স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ দিলাম। দেওয়ার পরে আমি কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি
ওপেন ইন ব্রাউজার দিলাম। তাহলে এই যে আমি উপরের হেডিং গুলি, 3টা হেডিং মুছে ফেললাম, সেগুলি চলে গেছে। এখন আসি গেস্ট পোস্টিং সাইট। গেস্ট পোস্টিং সাইটটা কি সেটা এখানে আহ, নিচে লেখা হয়ে গেছে। তারপরে আবার ওয়েব ডিরেক্টরিজ, এখানে আমরা আবার আসি। এখানে আসার পরে ওয়েব ডিরেক্টরির পরে আমরা আবার ব্রেক দিচ্ছি, BR স্পেস স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ কন্ট্রোল এস দিয়ে তারপরে আমি আবার ব্রাউজারে ওপেন করি। ব্রাউজারে ওপেন করলাম, এখন দেখেন গেস্ট পোস্টিং সাইট উপরে লেখা, তার নিচে তার প্যারাগ্রাফটা, তারপরে ওয়েব ডিরেক্টরিজ, তার নিচে ওয়েব ডিরেক্টরি লেখাটা। এডিটরে আসি। এখন এখানে আমি এখানে লিখে দিলাম যে এটা লেখাটা সেন্টারে হবে। তাহলে লিখলাম CENTER, এই অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করলাম। আবার ঠিক এইখানে আবারও আমি প্যারাগ্রাফ ক্লোজের পরে আমি এখানে দিলাম অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ। স্ল্যাশ দেওয়ার সাথে সাথে দেখেন যে সেন্টারটা লেখা হয়ে গেছে, মানে আমি সেন্টারটা ক্লোজ করব, সে বুঝে ফেলেছে। তাহলে এটা দেওয়ার পরে কন্ট্রোল এস দিলাম। এস দেওয়ার পরে আমি আবার ব্রাউজারে ওপেন করি। তাহলে দেখেন যে টোটালটুকু সেন্টার অ্যালাইন্ড হয়ে গেছে, মানে দুইটা গেস্ট পোস্টিং ও সেন্টার, মানে টোটাল লেখাটাই সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে গেস্ট পোস্টিংটা আমি H1 এর রাখলাম, আর আমি পরের টুকু H2 তে রাখবো। তাহলে এইখানে আসি, আমার এইখানে আমি আমার ব্রেকের পরে আমি এখানে দিয়ে দিলাম যে এটা হলো H2। H2 অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। আর আমার এইটুক পর্যন্ত অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে H2 চলে আসলো, মানে স্ল্যাশ দেওয়ার সাথে সাথে H2 চলে আসলো। আবারও আমার এইখান থেকে ব্রেক দিলাম এবং এইখানে আমি দিলাম যে H2, H2। আর শেষ করলাম আমি এইখানে এইখানে আমি দিলাম যে এটা হলো H2, H2 অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমি কন্ট্রোল এস দিলাম, দিয়ে আমি আবারও ব্রাউজারে ওপেন করি। ওপেন করলে এখন উল্টা হয়ে গেছে, যে নিচেরটা H1 আর উপরেরটা হয়ে গেছে H2 হয়ে গেছে। এখন সমস্যাটা আমরা দেখি যে কোথায় সমস্যাটা। আমরা এডিটরে যাই। এডিটরে যাওয়ার পরে আমরা এখানে 16 পর্যন্ত আমাদের হেডিং এর কাজ ছিল, সেটা এখন আমরা প্যারাগ্রাফের কাজ করছি। আমি আসলে সমস্ত যা দেখাচ্ছি সব রেখে দিতে চাচ্ছি আপনাদের, পরবর্তীতে যদি দেখতে চান যেন দেখতে পারেন। এই জন্য আমি কোনো কিছুই মুছে ফেলছি না। আমি 17 রো থেকে আমি ইয়ে দেখাচ্ছি, আহ, যে কি বলে যে আমি প্যারাগ্রাফ টেক্সট দেখাচ্ছি। তাহলে এইখানে H1 সেন্টারে গেস্ট পোস্টিং। তাহলে এইখানে আমার
আবার H1টা ক্লোজ করতে হবে। H1 স্ল্যাশ স্ল্যাশ দেওয়ার পরে এটা তো ওই যে ওইখানে সেন্টার আছে বলেই আমি H1 ক্লোজ করলাম। আর আমার ব্রেকের পরে H2 শুরু হলো। H2 শুরু হওয়ার পরে আমার H2 শেষ হলো। আম, তাহলে এইখানে আবার ব্রেকের পরে এইখানে আমার H1 H1 আর এইটুক হলো H1 শেষ। তাহলে অ্যাঙ্গেল স্ল্যাশ H1 শেষ। তাহলে আর H2 এখান থেকে ব্রেক দিয়ে H2 শুরু হলো। H2 শুরু হওয়ার পরে শেষ, এখানে H2 শেষ হলো। এবং এখানে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটুকু আমার সেন্টার অ্যালাইন হবে। আচ্ছা, সেন্টার অ্যালাইন না, আমি নর্মাল অ্যালাইনই রাখি। তাহলে নিচে থেকে সেন্টার মুছে দেই, কারণ সেন্টার অ্যালাইনটা তেমন ভালো দেখা যাচ্ছে না। এই জন্য আমি সেন্টারটা মুছে দিলাম। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমি ব্রাউজারে ওপেন করি। ব্রাউজারে ওপেন করার পরে এখন দেখেন গেস্ট পোস্টিংটা H1 এবং তার যেই আহ, যা ডেসক্রিপশন সেটা H2 তে হয়ে গেল। তাহলে এই আমি আবারও এডিটরে আসি। এডিটরে এসে এখন আমরা যে কোনো জায়গায় ব্রেক দিয়ে নিতে পারি এবং আহ, কোনটা H2 হবে বা কোনটা H3 হবে এটা মেনশন করে দিলে সেভাবে আমাদের এই প্যারাগ্রাফটা রেডি হবে। তাহলে এই তাহলে এখন আহ, প্রথম অবস্থায় তো সম্পূর্ণটুকুই H1 ছিল। তাহলে আহ, এইখান থেকে আমি আবারও দেখাচ্ছি যে আমাদের এইটা ব্রেক দিলাম, কিন্তু এইটা H2 আর রাখলাম না, এটা H1। H1 এটা H2 শেষ ছিল, H2 শেষ আমি রাখলাম না। এইটাও H2 রাখলাম না। আর এইখানের H1 শুরু, ব্রেকের পরে H1 শুরু, এটা একদম প্রথমে H1 একদম প্রথম অবস্থায় যেরকম ছিল সেই রকম আমি আবারও দেখাতে চাচ্ছি। যে আমরা এখন টোটাল প্যারাগ্রাফটা যদি এই H1 দেখাতে চাই, তাহলে আমাকে এই এইভাবে লাস্টে গিয়ে আমি শুধু H1 বলে দিলাম। তাহলে উপরে H1 দেখি মাঝখানে আরো কিছু H1 H2 আছে কিনা, নাই। তাহলে উপরে H1 শুরু আর নিচে H1 শেষ, আর প্যারাগ্রাফের শেষ, প্যারাগ্রাফের শুরু। এই হলো আমাদের এখন টোটালটুকু আমরা H1 এবং সেটা ডিফল্ট বাই ডিফল্ট লেফট অ্যালাইন দেখাবে। কন্ট্রোল S দিলাম। দেওয়ার পরে আমি ব্রাউজারে ওপেন করি। এখন দেখেন যে টোটালটুকুই আবার আগের মতোই আমাদের H1 এবং প্রত্যেকটা ওই আমি ব্রেক যেখানে দিলাম ব্রেক হয়ে গেল, সেইভাবেই হয়ে গেছে। আহ, তাহলে আমি আবারও এডিটরে আসি। এখন আম, এইখান থেকে আবার এখানে আমরা আবার একটা প্যারাগ্রাফ শুরু করি। ই প্যারাগ্রাফ শুরু, নিচে এখান থেকে প্যারাগ্রাফ নিচ্ছি।
একটুখানি স্ক্রিনটা বন্ধ করি। স্ক্রিনটা বন্ধ করার পরে আমি এখান থেকে আম, এইখান থেকে দাঁড়ান একটু, আমি আম, আমি কি আছে? জি স্যার, জি জি। স্যার। আচ্ছা, তাহলে উম, এখানে যেটা হচ্ছে, আমি ডেসক্রিপশনটা এই চ্যাট জিপিটি থেকে নিয়ে আসলাম, সেটা প্রাসঙ্গিক না বলে আমি দেখাচ্ছি না। আমি আবারও স্ক্রিন শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার করলাম। স্ক্রিনটা শেয়ার করে এইখানে আমি প্যারাগ্রাফ শুরু করছি। আমি একটা ডেসক্রিপশন এখানে আহ, দিলাম। সেটা গেস্ট পোস্টিং এর উপরেই একটা আমি টেক্সট নিয়ে আসলাম, মানে ডেসক্রিপশন, এটা প্যারাগ্রাফে শুরু করলাম। আর আমি প্যারাগ্রাফ শেষ করি, অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ দিলেই আমাকে এই যে প্যারাগ্রাফটা এখানে শেষ করে ফেললাম। আমি এটা এই জায়গায় মানে শেষে দিতে পারি, নিচে দিতে পারি, কোনো অসুবিধা। আমরা হেডিং করার সময় এটা বলেছে যে আমি শেষ করলাম লেখাটা, মানে ক্লোজ ট্যাগটা আমরা নিচেও দিতে পারি, পাশেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এটা এখানে থাকুক, মানে শেষে থাকুক, কন্ট্রোল এস দিলাম। আহ, তাহলে কন্ট্রোল এস, যেটা হচ্ছে যে এই যে মাঝখানে একটা নোটিফিকেশন আসলো যে পারচেজ করার জন্য, কিন্তু এটা পারচেজ না করলেও, ক্যান্সেল দিয়ে দিলে এটা কাজ করে, কোনো অসুবিধা হয় না। তাহলে আমি এটাকে ওপেন ইন ব্রাউজারে দিলাম। ব্রাউজারে দেওয়ার পরে এখানে দেখেন ছোট করে ওই এখন নতুন যে প্যারাগ্রাফটা করলাম সেটা চলে আসলো। তাহলে আহ, এইখান থেকে আমি তাহলে প্যারাগ্রাফ শুরু করলাম, প্যারাগ্রাফ শেষ করলাম। এখন একেবারে এখানে আমি যদি H2 দিয়ে দেই, H2 শুরু করলাম, আর এইখানে H2 শেষ করলাম, স্ল্যাশ H2 শেষ করলাম, কন্ট্রোল এস দিলাম। দেওয়ার পরে এটাকে ব্রাউজারে ওপেন করি। ব্রাউজারে ওপেন করার পরে এটা হয়ে গেল H2। এই তাহলে মোটামুটি এই হলো আমার আম, কি বলে যে প্যারাগ্রাফের জন্য ট্যাগ, আর হচ্ছে হেডিং এর জন্য ট্যাগ। এইটুক পর্যন্ত আমরা ট্যাগ দেখলাম। এখন এগুলি তো অসংখ্য ট্যাগ। এই অসংখ্য ট্যাগ, এটা আহ, এ- আপনারা বিভিন্ন ধরনের ট্যাগ পাবেন। এই
এইখান থেকে আমি এইখান থেকে এটা হচ্ছে w3schools.com। এইখান থেকে আপনি সমস্ত ট্যাগ পাবেন। এখানে HTML এর ট্যাগ, CSS এর, জাভাস্ক্রিপ্ট এর কোড, CSS এর কোড। এখন এগুলি CSS এর জন্য কোড বলছি, HTML এর জন্য ট্যাগ বলছি। তাহলে এখান থেকে যে কোনো ধরনের আপনি HTML এলিমেন্ট, HTML বেসিক যে কোড যত কিছু আছে, এই যে এখানে আমি কালারে ক্লিক করে রেখেছি, তাহলে এখানে 8 GB কালার। এখান থেকে কালার গুলি কিভাবে নেবেন, আহ, এটা আপনি আপনার হ্যাক্সাতে কিভাবে কালার নেবেন, হ্যাক্সার যে কোডগুলি, হ্যাক্সা কালার কোড। এখন আমি প্রথম ক্লাসের প্রথমেই বলেছিলাম যে আমরা ওয়েবসাইটের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার বা আমরা টেক্সটের কালার বা ইমেজের বর্ডার, যা কালার আমরা নেই না কেন, আমরা ওয়েব কম্পিটেবল, ওয়েব ফ্রেন্ডলি যে কালারগুলি, সেগুলি আমরা ইউজ করব। তাহলে এইখান থেকে আমরা টোটালি এই হ্যাক্সার যে কালার কোড 8 GB বলছি, কিন্তু এটার একদমই 8 GB এস, 8 GB এ, এই কালার আমরা যদি নেই তাহলে একদমই আহ, যে কেউ মানে যে কোনো কম্পিউটার, যে কোনো মনিটরের কালার রেজুলেশনের সাথে ম্যাচ হয়ে যাবে, সেইভাবে আমরা কালার গুলি নিতে পারবো। এইখানে আপনি সমস্ত কালারই পাবেন। আহ, সেটা 8 GB কালার কোড যেরকম থাকে এইরকম। আহ, যে এটা গ্রিন, এই গ্রিনে 8 GB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। তাহলে 68 কমা 179 কমা 113, এটা যদি এই কোডটা আমরা ইউজ করি তাহলে আমাদের কালার শো করবে, গ্রিন কালারটা শো করবে। আর যদি একেবারেই রেড আমরা করতে চাই, 255 কমা 0 কমা 0, এরকম। আহ, মানে শুধুমাত্র আমি এখানে থ্রি w3schools.com এটা দেখানোর কারণ হচ্ছে যে আমি তো আপনাদেরকে সমস্ত ট্যাগ দেখাতে পারবো না, বা সমস্ত এট্রিবিউট দেখাতে পারবো না, এলিমেন্ট সমস্ত কিছু দেখাতে পারবো না। কিন্তু এই যে সিকোয়েন্সটা আমি দেখাচ্ছি, সেই সিকোয়েন্সের মধ্যে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে আহ, আপনারা টোটালি এই যে কোনো ট্যাগ নিয়ে কাজ করতে পারবেন। একদম আমি চাচ্ছি যে বেসিক লেভেল থেকে আপনারা যদি বুঝে কাজ করতে পারেন তাহলে আহ, আটকাবেন না। হুম, এই জন্য আমি একদম বেসিক লেভেল থেকে আপনাদেরকে এইচটিএমএলটা দেখাচ্ছি। এবং এইচটিএমএলটা একদম খুবই কাজে দিবে যখন আপনি আহ, ধরেন ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশন করবেন, বা কোনো একটা ব্লগারে গিয়ে ব্লগারের এইচটিএমএল কোডটা আপনার মতো করে কাস্টমাইজ করে নিলেন, সেটাও পারবেন। এই জন্যই এইচটিএমএলটা খুবই জরুরি। তাহলে এখন আমি আপনাদেরকে এট্রিবিউট দেখাবো। এট্রিবিউট হচ্ছে যে এখন এই যে আমি প্যারাগ্রাফটা করলাম, প্যারাগ্রাফের কালারটা কি হবে, মানে টেক্সটের কালারটা কি হবে, এবং এটা কোন অ্যালাইনমেন্টে থাকবে, সেটা আহ, আমরা এই এট্রিবিউটের মাধ্যমে ডিফাইন করব। তাহলে এট্রিবিউটে ডিফাইন করার জন্য এইখান থেকে আমি পি এর পরে একটা স্পেস দিয়ে লিখলাম যে অ্যালাইন, ALIGN। অ্যালাইন লেখার পরে ইজ ইকুয়াল টু এই দুইটা ইনভার্টেড কমার মধ্যে অ্যালাইন দিলাম, লেফট, লেফট দিলাম। এবং এখানে দেখেন যে এটা
অ্যাট্রিবিউটটা শেষ হলো, H2 তে আছে। এইখানে এই আমি ধরেন এখন ঠিক এই লাইনটাতে আমি এখন ব্রেক দিচ্ছি, PR স্পেস স্ল্যাশ ব্র্যাকেট অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, এটা ব্রেক হলো। ব্রেক হওয়ার পরে এইখানে আমি লিখে দিলাম অ্যালাইন, তাহলে এখানে আমরা এই ALIGN অ্যালাইন, তারপরে ইনভার্টেড, সম্ভবত এটা এখানে কাজ করবেন, তারপরে দিয়ে দেখি এখানে এইখানে অ্যালাইন সেন্টার, সেন্টার টোটালটুকু, এই যে দেখেন একেবারে টোটাল একটা আহ, এই সেন্টারের পরে আমি ক্লোজ করলাম, এখন ঠিক আছে। তাহলে এই লাইনটা সেন্টার লাইন হবে, এবং এটা আহ, যতটুকু ব্রেক না ততটুকু পর্যন্ত আমার হবে লেফট অ্যালাইন, লেফট দিলাম, আর এটা দিলাম সেন্টার। দেখি যে হয় কিনা, Ctrl+S দিলাম, দিয়ে আমি ওপেন ইন ব্রাউজার দিলাম। ব্রাউজার দেওয়ার পরে এখানে শুধুমাত্র ব্রেক হলো, কিন্তু আমার কন্টেন্ট অন প্ল্যাটফর্ম আউটসাইড না, কাজ হয়নি। এটা রিফ্রেশ, এডিটরে আসলাম। আহ, তার মানে হচ্ছে যে আপনার এট্রিবিউট একদম সবার প্রথমেই দেয়া যাবে, আহ, মানে ভিতরে আর এট্রিবিউটে কাজ করবেন। তাহলে এইখানে আবারও আমি অ্যালাইন দিলাম, অ্যালাইন দেওয়ার পর একটা স্পেস দিয়ে লিখলাম স্টাইল, স্টাইল ইজ ইকুয়াল টু স্টাইল কোলন এখানে আমি দিলাম স্টাইল ইজ ইকুয়াল টু কালার, এটা তো এরকম হবার কথা। আমার তো এই আহ, তারপরে স্টাইল, অ্যালাইন স্টাইল ইজ ইকুয়াল টু স্টাইল রেড, Ctrl+S, ওপেনিং ব্রাউজার,
এডিটরে আসলাম, স্টাইল কোলন কালার ইজ ইকুয়াল টু, এখানে রেড H2, কন্ট্রোল এস, ব্রাউজারে ওপেন করি। স্যার সেভ দিতে হবে না? সেভ তো দিলাম, ও সেভ আচ্ছা। দিলাম তো, কন্ট্রোল এস দিলাম। আহ, স্টাইল ইকুয়াল টু, তারপরে হচ্ছে কালার কোলন রেড, রেড এই, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে গেলাম। স্টাইল is equal to color colon red, H2 শেষ, প্যারাগ্রাফ শেষ, কন্ট্রোল এস, ওপেন ইন ব্রাউজার। STYLE style is equal to color colon GRWN green, ইনভার্টেড কমা শেষ, স্পেস H2,
কন্ট্রোল এস, এখন গ্রিন কালার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের H2 কি এত ছোট? H2 তো এত ছোট না। তার মানে এই যে H2 এখানে একটা এরর দেখাচ্ছে। তাহলে এটা আমাকে ক্লোজ করতে হবে। এটাকে ক্লোজ করলাম, তাহলে H2টা ফ্রি হয়ে গেল। এই আম- দেখেন যে একটুখানি ভুল হলেই আর কিন্তু কাজ করে না। তাহলে ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু এগুলি আস্তে আস্তে যদি আপনারা আহ, মানে বুঝতে পারেন যে কোথায় ভুলটা, তাহলে সেইভাবে কারেকশন করে নিতে পারবেন। কালার রেড, আগে যেরকম রেড দিলাম, রেড দেওয়ার পরে আমি কন্ট্রোল এস দিলাম। এখন আমি ব্রাউজারে ওপেন করি, ব্রাউজারে ওপেন করে এখন তো রেড হচ্ছে না। BLUE, ব্লু, ব্লু, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, ব্রাউজারে ওপেন, কন্ট্রোল এস, ওপেন ইন ব্রাউজার। এখন তো গ্রিনও হচ্ছে না। গ্রিন, গ্রিন, কালার গ্রিন। H2 style equal to color colon red, control S, এখন H1 এর কালার রেড এবং H2 এর কালার রেড হয়ে গেল। এবং আহ, এই তাহলে H2 এর মধ্যে আমরা আবার আরেকটা এট্রিবিউট লিখি, এগুলি হচ্ছে এট্রিবিউট। তাহলে
আমি এখানে এট্রিবিউট লিখে অ্যালাইন, অ্যালাইন ইনভার্টেড অ্যালাইন হচ্ছে সেন্টার, এই স্টাইল হলো কালার রেড, এই কন্ট্রোল এস, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে দেখেন এটা সেন্টার অ্যালাইন হয়ে গেছে। তাহলে এইখান থেকে আবার আমি অনেক অনেক ট্যাব ওপেন হয়, তো এখানে আমি ট্যাবগুলি বন্ধ করে দিচ্ছি। এইখানে রিফ্রেশ দিলাম। নিয়ম হচ্ছে যে আপনারা ওই মেইন ফাইলটাকে ব্রাউজারে ওপেন করবেন এবং সেখানে একবারই ওপেন করে রাখবেন, বারবার রিফ্রেশ দেবেন। আর আমি খুব সহজে কাজটা করার জন্য বারবারই ওই HTML ট্যাগ বা এট্রিবিউট যেখানে লিখছি সেখানেই আমি রাইট মাউস দিয়ে আমি ওপেন টু ব্রাউজার দিয়ে দিচ্ছি। তাহলে এই ব্রাউজারটা যেহেতু আমার প্রথমে ওপেন আছে, এই জন্য এইখান থেকে এই সেটা ওপেন হয়ে দেখাচ্ছে। আমি এডিটরে যাই, এডিটরে গিয়ে এখন আমি ঠিক এই জায়গাগুলোতে ব্রেক দিই। PR স্পেস স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, মোটামুটি আমি ব্রেকগুলি দিচ্ছি। PR স্পেস এই অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ দিয়ে এইখানে একটা ব্রেক দেই। PR স্পেস অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ দিয়ে কন্ট্রোল S দিলাম, দিয়ে আমি ব্রাউজারে ওপেন করি, ওপেন ইন ব্রাউজার। তাহলে দেখেন যে আমি যেই সব জায়গায় ব্রেক দিলাম সেই সব জায়গা সেন্টার অ্যালাইন হয়ে গেল। তাহলে এখন আমরা কোন এট্রিবিউটটা ইউজ করলাম? এট্রিবিউট ইউজ করলাম অ্যালাইন। এখন আমি টোটালি এই এইখান থেকে আমি আরেকটা প্যারাগ্রাফ আমি তৈরি করি। পি, এটা আরেকটা প্যারাগ্রাফ, তাহলে এখানে ব্রেক আমি দিলাম না, মানে এটা তো প্যারাগ্রাফ শুরু হলো। আর এইখান থেকে আমি এই এইখানে প্যারাগ্রাফটা শেষ করব। এই স্ল্যাশ দেওয়ার সাথে সাথে এটা শেষ, প্যারাগ্রাফটা শেষ হলো। আমি এইটাকে আরেকটা প্যারাগ্রাফ তৈরি করি। পি ব্রেক, এখানে এইখান থেকে আমি এইখানে প্যারাগ্রাফ ক্লোজ, H2, এইখানে আমি দিলাম যে H1, H1 এর পরে আমি স্পেস দিলাম, স্পেস দিয়ে বললাম যে অ্যালাইন, আমি অ্যাট্রিবিউট লিখছি ALIGN, অ্যালাইন ইকুয়াল টু ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার মধ্যে আমি লিখলাম রাইট GHT, রাইট এই। তাহলে আমার এইখান থেকে H1টা শেষ হলো। H1টা শেষ হওয়ার পরে এইটা হলো H1 এর শেষ, এটা হলো প্যারাগ্রাফের শেষ। আর এইটা এইখানে
আমি দিলাম, উপরেরটা সেন্টার অ্যালাইন, এটা হলো আমার প্যারাগ্রাফ। আরেকটা, এটাও আমি H1 করি, H1 করে আমি দিলাম অ্যালাইন, অ্যালাইন is equal to inverted comma left, left, left inverted comma শেষ, H1 শেষ। তাহলে H1 শেষ হলে H1 এর ক্লোজ করলাম এখানে, আর এইখানে দিলাম প্যারাগ্রাফের ক্লোজ, আর এটা হলো H1 এর ক্লোজ। তাহলে H1 ক্লোজ, অ্যালাইন রাইট, অ্যালাইন লেফট, সেন্টারাল। তাহলে কন্ট্রোল এস দিলাম। তাহলে এট্রিবিউট আমরা কি শিখছি? অ্যালাইন। এর আগে এট্রিবিউট ছিল স্টাইল, কালার। স্টাইল একটা এট্রিবিউট, অ্যালাইন একটা এট্রিবিউট। তাহলে আমরা অ্যালাইনটা দেখছি। তাহলে কন্ট্রোল এস দিলাম, আমি ব্রাউজারে ওপেন করি। ওপেন করার পরে এটা সেন্টার অ্যালাইন, এটা লেফট অ্যালাইন, এটা রাইট অ্যালাইন। তাহলে আমরা যে কোনো প্যারাগ্রাফকে এইভাবে এট্রিবিউট দিয়ে আমি লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন করতে পারি। তাহলে এই গেল এই এইটুক পর্যন্ত এট্রিবিউট। এখান থেকে আবারও আমি এখানে আসলাম। এখানে আসার পরে একদম উপরে চলে যায়, যে এইখানে যে আমার HTML-টা আছে, ঠিক HTML এর এখানে আমি লিখে দিলাম ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু EN। ল্যাঙ্গুয়েজটা EN, আর হচ্ছে আমার DIR is equal to LTR। এটাও একটা এট্রিবিউট। LTR এটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। তাহলে যদি আমি একদম উপরে লিখে দেই যে এটা LTR হচ্ছে যে আমাদের সমস্ত কিছু লেফট অ্যালাইন থাকবে, আমি যত কিছুই ভিতরে লিখি না কেন, কিন্তু আমার টেক্সট, সমস্ত টেক্সট লেফট অ্যালাইনই হবে। তাহলে কন্ট্রোল এস দিলাম, দিয়ে আমি চলে যাচ্ছি ব্রাউজারে। তাহলে আমার কথা তো ঠিক হয় নাই। তার মানে হচ্ছে যে LTR দিয়ে আমি যখনই তাহলে প্যারাগ্রাফের এখানে আমার এই অ্যালাইন লেফট, H1, তারপরে H1 শেষ, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, এটা H2, তারপরে এখানে H2টা শেষ করা হয় নাই, তাহলে এখানে H2 শেষ, এখানে H1 শেষ, এটা দ্বিতীয় আরেকটা প্যারা। এখানে H1 অ্যালাইন রাইট, তাহলে এখানে অ্যালাইন কাজ করছে না। তাহলে আমি H1 শুরু, H1 শেষ, কন্ট্রোল এস দিলাম,
এস দেওয়ার পরে আমি ব্রাউজারে ওপেন করি। এখন সমস্ত কিছুই আমার লেফটে। এখান থেকে আমি আসি যে আমি আপনাকে বললাম যে এলটিআর, কিন্তু এমনিতে তো ডিফল্টে লেফটে থাকে। তাহলে এটা আমার প্রমাণ করার কিছু নেই যে এটা লেফটে, এই এই লেখাটার জন্য, এই এট্রিবিউটের জন্য এটা লেফট অ্যালাইন হয়েছে। এটা তো আর প্রমাণ হলো না। কিন্তু এইখানে যদি ডিআইআর আমি লিখি যে আর আরটিএল, তাহলে এটা রাইট অ্যালাইন হবে। আরটিএল, কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে আমি ওপেন ইন ব্রাউজার, দেখেন সমস্ত লেখা রাইট অ্যালাইন হয়ে গেল। তাহলে একেবারেই আহ, আমার এইচটিএমএল ডকুমেন্টের শুরুতেই ল্যাঙ্গুয়েজটা লিখে ল্যাঙ্গুয়েজটা আমরা রাইট অ্যালাইন করব। এখন ধরেন যে আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যারাবিক করব, তাহলে অ্যারাবিক আমাদের রাইট অ্যালাইনে করতে হবে। এখন সমস্তটাই তো রাইট অ্যালাইন হবে, এই জন্য কিন্তু আমি একদমই ডকুমেন্টের শুরুতে যদি আমি বলে দেই যে সমস্ত লেখা রাইট অ্যালাইন হবে, তাহলে আরবি যতই লেখা হবে সবই রাইট থেকেই শুরু হবে। তাহলে এইটা গেল যে এই অ্যাট্রিবিউটটা একদম সবার উপরে, যে এইচটিএমএল যে শুরু করলাম আমরা, সেই এইচটিএমএলটা আমি, আমার মেইন ডকুমেন্ট শুরু হবে লেফট অ্যালাইন থেকে না রাইট অ্যালাইন থেকে, উপরে যদি মেনশন করে দেই তাহলে ভিতরে আর কিছু করতে হবে না, সব লেফট অ্যালাইন হবে। এই, তাহলে এখানে এখানে কি আমার কি রেড, রেড হলো রেড, তারপরে এখানে আমি দ্বিতীয়, এটা রেড, দ্বিতীয় প্যারাতে আমার হচ্ছে এটা স্টাইল ইজ ইকুয়াল টু, এখানে কালার কোলন গ্রিন, গ্রিন, তাহলে কন্ট্রোল এস দিলাম। আহ, আমি ব্রাউজারে ওপেন করি, তাহলে এটা গ্রিন হলো। গ্রিন হওয়ার পরে এখানে আবার আসলাম, আমার এইটা H1, আর স্টাইল, স্টাইল ইজ ইকুয়াল টু, এখানে আমি দিলাম ব্লু, ব্লু, কন্ট্রোল এস দিলাম, দিয়ে ব্রাউজারে ওপেন করি, তাহলে এটা ব্লু হচ্ছে না কেন? বানান কি ভুল লিখলাম? কালার কোলন ব্লু, কন্ট্রোল এস, এস দিয়ে ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে তাহলে আমার প্রথমটা H2 কিন্তু রেড, এখানে H1 ব্লু, গ্রিন, নিচেরটা H1 ব্লু।
আচ্ছা, আসেন এখন আমরা এই যে ব্লু লিখলাম, ব্লু এর জায়গায় যদি আমরা একটা কালার কোড দিয়ে দেই, যেরকম আমি এখানে এখানে আসলাম, তাহলে 8 GB কালার। আমি যদি বলি রেড, রেড বললে 255,0,0, এটা যদি আমি দেই তখন রেড হবে। 8 GB কালারের কোডগুলি যদি আমরা দিয়ে দেই তাহলে সেইভাবে হবে। তাহলে আমার 3টা প্যারাগ্রাফের মধ্যে আমি একটার মধ্যে এই 8 GB কোড দিব, আরেকটার মধ্যে হ্যাক্সা কোড দিব। হ্যাক্সা কোডগুলি এরকম হয়। আর আহ, আর আরেকটা হচ্ছে যে এই HSL, HSL যেটা, আহ, তাহলে আমি 8 GB কোড এটা এইখান থেকে আমি যদি রেড করি তাহলে 255,0,0, তাহলে আমি এখানে আসি, কোনটা এইটা রেড করলাম, রেড করার জায়গায় আমি এটা মুছে দিয়ে লিখলাম 255,0,0, আর দিয়ে আমি সেভ করে দিলাম Ctrl+S। আচ্ছা, এটা H2 না রেখে H1 করে দেই, এটা H1 আর ক্লোজ H1। তাহলে এখানে Ctrl+S দিলাম, দিয়ে আমি ব্রাউজারে চলে গেলাম, ব্রাউজারে গিয়ে এখন কোনো এক জায়গায় ভুল হচ্ছে বারবার। তাহলে এখান থেকে কালার কোলন, এখানে কি স্পেস হবে, এখানে স্পেস, Ctrl+S। তাহলে ওপেন ইন ব্রাউজার, কালার কোলন, আচ্ছা আমি এটাকে ঠিক করি, দেখি গ্রিন, গ্রিনের গ্রিনের হ্যাক্সাটা আমি দেখি, হ্যাক্সা, গ্রিনের হ্যাক্সা হচ্ছে এই Ctrl+C, এখান থেকে আমি Ctrl+V দিলাম, আর দিয়ে গ্রিনটাকে এই মুছে দিলাম, Ctrl+S দিলাম, আর দিয়ে আমি ব্রাউজারে ওপেন করি। তাহলে এটা ওই হ্যাকসাতে যেই কালারটা দেখেন, একদম ট্রু ব্লু, গ্রিন কালার, আর এটার মধ্যে পার্থক্য আছে। এটা সমস্ত হ্যাকসা কালার কোড ওয়েবসাইটের জন্য কম্পেটেবল। আপনি, আমি যেরকম দেখছি আপনি অবশ্যই সেরকম দেখছেন না, কারণ হ্যাকসা কোডগুলি একেবারেই আপনার ভিজিএ কার্ড এবং আপনার মনিটর যেই কালার সাপোর্ট করে আপনি সেই রকম ভাবেই দেখবেন। আমি আমার মতো করে দেখব, যে আহ, আরেকজন আরেক জায়গা থেকে দেখছে সে সেরকম ভাবেই দেখবে। এই জন্য হ্যাকসা কোডগুলি আমরা সাধারণত ওয়েবসাইটে ইউজ করে থাকি। তা এই হলো যে কালার কোড। এখান থেকে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ, এগুলি বন্ধ করি, বন্ধ।
রিফ্রেশ দিয়ে আবার আমি এডিটরে আসি। এডিটরে এসে আমি এইখান থেকে এই লাইনগুলি মুছে দেই, যার কারণে আমি তো রাইটে আর কাজ করব না, এই জন্য HTML পর্যন্ত রাখলাম। আর এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ রাখলে কোনো অসুবিধা নেই। ল্যাং ইজ ইকুয়াল টু en কন্ট্রোল এস, তারপরে ওপেন ইন ব্রাউজার। এখন দেখেন সবগুলি আবারও লেফট অ্যালাইন হয়ে গেল। এই তাহলে আমার সমস্যাটা হচ্ছে যে এইখানে আমি যে ইয়েটা নিলাম, কালার কোলন 255, 0, এটা হলো না কেন? রেড হলো না কেন? H1 শেষ, H1 শুরু, স্টাইল ইজ ইকুয়াল টু কালার কন্ট্রোল এস, ওপেন ইন ব্রাউজার। এইখান থেকে আমি যদি H1টাকে এখানে আর এইখানে যদি আমি স্টাইল স্টাইল ইজ ইকুয়াল টু কালার কোলন 255, কমা 0, এই, তাহলে কন্ট্রোল এস দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ব্রাউজারে ওপেন করি। কালার কোলন 255, এখানে কোলন কালার। আচ্ছা, আর একটা এটার সমস্যার সমাধান আমি আরেক সময় দেখে দেব। আর আমি আরেকটা এট্রিবিউট দিয়ে আজকে শেষ করছি, যে এইখানে আমি লিখে দিলাম টাইটেল is equal to inverted comma, যে this is first para, inverted comma শেষ, স্টাইল, এই কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পরে আমি ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে এইখানে দেখেন কোনো কিছু চেঞ্জ নাই। পি, তারপর H1 স্পেস প্যারা স্টাইল, এইখানে H1
বাদ দিয়ে নিচে H1 শেষ, কন্ট্রোল এস, ওপেন ইন ব্রাউজার। দেখেন আমি কার্সারটা এটার উপরে নিয়ে আসার পরে দিস ইজ ফার্স্ট প্যারা, এই যে এটাকে টুল টিপসও বলা চলে, যে আমরা যখন কোনো প্রোগ্রামিং মধ্যে কোনো একটা কমান্ডের উপরে কার্সর নিয়ে যায়, তখন তার একটা যে এই কমান্ড দিয়ে কি করা যাবে সেটার একটা টিপস দেয়। এরকমই আমি এই যে টাইটেল যেটা লিখলাম, সেই টাইটেলটা হচ্ছে যে দিস ইজ ফার্স্ট প্যারা, মানে আমি এটা দিয়ে বুঝাচ্ছি যে এটার একটা টাইটেল। এই টাইটেলটা এই টুল টিপস বা কোনো ট্যাগ দেওয়ার জন্য, মানে যে এটার কি কাজ সেটা বোঝানোর জন্য এইভাবে টাইটেল এট্রিবিউটটা ইউজ করা হয়। আম, তাহলে আজকে এটুক পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।